প্রিয় বাংলাদেশ, আমরা আসতেছি। বাংলাদেশের অনেক কিছু আমরা আসলে মিস করি। ইনশাল্লাহ এবার বাংলাদেশে গেলে সব শখ পূরণ করে তারপরে আসবো, যদি আল্লাহ চাই, আল্লাহ বাঁচায় রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে একটা রৌদ্র উজ্জ্বল বিকেলের শুভেচ্ছা। ইউকেতে রোদ উঠেছে মানেই হচ্ছে দিনটা অনেক সুন্দর, কারণ এখানে প্রতিদিন রোদের দেখা পাওয়া যায় না। আজকে রোদের দেখা পাওয়া গিয়েছে মানে বুঝতেই হবে আজকে দিনটা সুন্দর, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দেওয়া প্রতিটা দিনই আসলে সুন্দর, কিন্তু যেই দিন রোদ উঠে, বৃষ্টি হয় না, ঠান্ডা কম থাকে, সেদিন আমরা ইউকেতে দিনটাকে বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো আজকে তেমনই একটা দিন। চলেন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। কি এক আজব মানুষ আমরা! বিদেশে এসেও কিন্তু দেশি জিনিসের মায়া অভ্যাস একদমই বাদ দিতে পারি না প্রবাসীরা। বিদেশে এসেও আমাদের দেশি জিনিসের সেই খাদ্য অভ্যাস থেকে শুরু করে সব কিছু মানে দেশি জিনিসই হতে হবে। বাচ্চারা যদিও এদিক সেদিক বিদেশি অনেক খাবারে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু আমাদের জন্ম, বেড়ে ওঠা সব কিছুই যেমন দেশের, তো বিদেশে এসেও আমাদের সেই অভ্যাসটা রয়েই যায়। অথচ দেশে থাকতে সব কিছু বিদেশি খুঁজতাম, বিদেশের জিনিস ভালো লাগতো, এটা সেটা। আর এখন বিদেশে এসে দেশের অনেক জিনিসের জন্য পাগল হয়ে যাই। তবে দেশে যখন থাকতাম বিদেশি জিনিস বলতে সব থেকে বেশি যেই জিনিসগুলো খুঁজতাম সেটা হচ্ছে বিদেশি কসমেটিক্স। খাবার দাবার আমাদের দেশে তো অনেক ভালো আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, যদিও ফরমালিনের ভয় তো থেকেই থাকে। বাট তারপরেও কসমেটিক্স যেগুলো বাংলাদেশে অনেক বেশি নকল হয়, এই জন্য দেশে থাকতেও কিন্তু প্রত্যেকের একটা জিনিসই থাকে যে কসমেটিক্সটা বিদেশি এবং 100% অথেন্টিক অরিজিনাল হতে হবে। আর সেই একটা যে মনোকষ্ট যখন দেশে ছিলাম যে কোথায় আসল জিনিসটা পাবো, সেই মনোকষ্ট থেকেই কিন্তু আমি যখন বিদেশে আসি তারপর থেকে আমার মাথায় ঘুরতো যে দেশে বাংলাদেশিরা যারা আছেন, আমার ভাই বোনেরা, তাদের কাছে যেন 100% অথেন্টিক প্রোডাক্টগুলো আমি পৌঁছে দিতে পারি। হ্যাঁ, আমি একা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, আমার পক্ষে হয়তো সব কিছু আপনাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া সম্ভব না, বাট তারপরও আমি চেষ্টা করি ইউকে থেকে যে জিনিসগুলো সচরাচর বাংলাদেশে আপনারা বেশি চান, বা আমি নিজেও অনেক কিছু ব্যবহার করি, এরকম অনেক প্রোডাক্ট হাতের নাগালে যেগুলো আমি অ্যাভেলেবেল পাই ইউকেতে, সেগুলো বাংলাদেশে আপনাদের জন্য একটু সহজ করে দিতে, যেন আপনারা বাংলাদেশে বসে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা আছে, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস ফেসবুক পেজ, এই পেজে অর্ডার করলে আপনারা 100% অথেন্টিক আমার নিজের হাতে ইউকে থেকে পাঠানো বাংলাদেশের জন্য সব কসমেটিক্স প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি পাবেন 4 থেকে 5 দিনের মধ্যে। বড়দের, বাচ্চাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স, আবার আমরা যে পাস্তা বানাই দেখতে পাচ্ছেন, এই হেনজের মেয়োনেজ, তারপরে নান্দোসের পেরি পেরি সস, বাচ্চাদের আপচামিল দুধ, টুকটাক অনেক কিছুই কিন্তু আমরা পাঠানোর চেষ্টা করি। আর এখন কিন্তু বৈশাখী অফার যাচ্ছে, মাত্র আর 2-1 দিন বাকি আছে অফারের। জলদি জলদি কিনে নিতে হবে লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে, ডিসকাউন্ট থাকতে থাকতেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মিস্টার। হ্যালো। কোথায় যাচ্ছি আজকে আমরা? বাজার করতে। কথা হলো, আমি কি জোশ নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমি মানে এতটুকু তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করতাম যে তুমি আমাকে বলতা যে কোথায় যাবা, চলো, তুমি যেখানে যাবা সেখানে নিয়ে যাব। মানে এখন এই বিকাল বেলা করে যেখানে যাবা সেখানে বললেই সেখানে নিয়ে যাওয়া সম্ভব। বিকেল বেলা করেই মানুষ ঘুরতে যায়, ডেটিং এ যায়। পোলা পান্ডে ও চাচার কাছে গচাই দিয়ে আসছি। ও চাচার আজকে ভার্সিটিতে ক্লাসও নাই, জবেরও ছুটি, তো বলছি যে পোলাপানের মতো খেলা করুক, তুমি খালি জাস্ট খেয়াল রাখো যে দরজা মরজা গুলে বেরোই না, চলে যাই। তো এখন এটাই সুযোগ, আমরা 2 টুনি বের হয়েছিলাম, দেখেন এই সুযোগটাও আপনাদের ভাইয়া ইউটিলাইজ করতে পারলো না। কি ইউটিলাইজ করব? মানে তুমি চাইলে আমাকে কোথাও ডেটিং এ নিয়ে যেতে পারতা। ডেটিং এ যাই কি করতে হবে? আমরা তো ডেটিং এ যাই তো বাদাম খেতাম। হ্যাঁ, বাদামই খাবো। এই দেখো বাদামের ঠোঙা, এই দেখো। ওরে আল্লাহ রে, বাদামের ঠোঙা মানে এটাই ডেটিং। এই যে দেখেন বাদামের মধ্যে আপনাদের ভাইয়া আগে খোসা ছুলাই নেওয়া লাগতো, এখন দেখো খোসা ছুলাই আছে, জাস্ট খালি খাবা। মানে আগে যেখানে মনে করো সময় লাগতো 1 ঘন্টা, এখন সেখানে মানে 15 মিনিটে কাজ শেষ। বাদাম তো খাওয়ার থেকে চোজা ছোলাইতে টাইম লাগে বেশি। সো এখনকার 15 মিনিটের ডেটিং এ মনে করবো যে 1 ঘন্টার ডেটিং এর কাজ শেষ।
মানে সেই রেনিক বাঁধের সামনে বিস্তৃত গড়াই নদী, এই যে আমাদের- নদীর বাতাস, এই যে প্রাচীর এখানে সামনে দিয়ে তারপরে প্রাচীর। রেনিক বাঁধের উপরে বসে নিচে এরকম নদীর সৌন্দর্য উপভোগ করা আর খোসাওয়ালা বাদাম ছিলে ছিলে খাওয়া, ওই আনন্দটা, ওই যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার যে একটা ভালো লাগা, সেটার সাথে ওটা তুমি তো এই এইখানে না, বোতলের প্যাকেটজাত মশলা দেওয়া খোসা ছোলা বাদামের তুলনা করছো? ওইটা তো আর এখানে পাবা না। হ্যাঁ। এখানে যেটা পাবা সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এখানেও খোসা ছোলা বাদাম পাওয়া যায়, যায় না তা না। তাহলে এখন তুমি যদি কষ্ট করতে চাও, আমি তোমার কষ্ট লাঘব হবে এটার জন্য এইটা কিনে এনে দিলাম। তো যদি মনে করো তুমি কষ্ট করে খাবা, আবার সেই জায়গাটা নোংরা হবে, সেগুলো আবার পরে পরিষ্কার করবা, আমার কি, আমার তো কোনো সমস্যা স্যার, নেই। আমি আসলে বলতে চেয়েছি বাদামও আছে, তুমিও আছো, হুম, মানে দুইটাই আছে আমার সাথে, কিন্তু সামনে সেই সুন্দর খোলা প্রকৃতিটা নাই। প্রকৃতিটা এখন এই নাই। বদ্ধ গাড়ির মধ্যে আছি আমরা। আচ্ছা, তো তুলে দিব? এই বাদামটা খাওয়ার জন্য আমার বেসিক্যালি ওই পরিবেশটা দরকার। আমি এটাই আপনাকে বোঝাতে চেয়েছি, মানে আচ্ছা। বয়স দিন তার দিন মানে হচ্ছে, কি- আপনার চুলদাড়ি তার মানে পাকতেছে কি বাংলাদেশ আর যাবা? বুদ্ধি লোপ পাচ্ছে। বাংলাদেশ যাবা? হুম, ইউ গট মাই পয়েন্ট। তাই, ইয়েস, ওকে। সো দ্যাট মিনস আমার সেই কুষ্টিয়া রেনিক বাঁধের সামনের যেই গড়াই নদীর খোলা সৌন্দর্য, নদীর পানি বাতাস, ওইটা লাগবে। সেটা তো পাইলে ভালোই হয়। ওইখানে বসে বুক ভরে নিঃশ্বাস নিব আর খোসাওয়ালা বাদাম আচ্ছা। ছিলে ছিলে দুইজন খাবো। আমরা লাস্ট বার যে গেলাম, রেনিক আমরা বাঁধে যাই নাই। বাঁধে না। যাওয়ার টাইম পাই না। আরে আমরা আল্লাহ। কুষ্টিয়ায় গেছি গত বছর, মানে বাংলাদেশে যখন গেলাম, আমার নিজের এলাকা, নিজের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কিন্তু আমাদের খুব প্রিয় জায়গা মানে কুষ্টিয়া রেনিক বাঁধ, সেখানে যাওয়ার আমরা সময় করতে পারিনি। অথচ আমার বাড়ির পেছনেই কিন্তু রেনিক বাঁধ। আমার বাড়ি থেকে রেনিক বাঁধে হেঁটে যেতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে, আর রিক্সা বা অটোতে করে গেলে 5 মিনিটে চলে যাওয়া যায়। অথচ আমরা যাওয়ার জন্য সময় করে উঠতে পারিনি। সেটাই। এটা কোনো কথা? আপনারাই বলেন। এবার ইনশাল্লাহ বাংলাদেশ যাব, আল্লাহ যেদিন চাবে, খুব শীঘ্রই ইনশাল্লাহ, এবছরই যাব ইনশাল্লাহ, আল্লাহ চাইলে বাঁচায় রাখলে। এবং আমরা দুইজন পোলাপাইন ওর নানির কাছে রেখে দুইজন চলে যাব এই রেনিক বাঁধে বসে, বাদাম খাবো। হ্যাঁ খোসালা বাদাম খাবো। আর কুলফি মালাই। আর কুষ্টিয়ার কুলফি, এবার আমাদের কুষ্টিয়ার কুলফিও খাওয়া হয়নি। আমরা লাস্ট এবার গেলাম, দেখছো, পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকগুলো item কুষ্টিয়ার খাওয়া কুলফি হয়নি। অনেক বিখ্যাত। তারপরে কুষ্টিয়ার পোড়া রুটি আর মালাই চা, এটাও হ্যাঁ। খাওয়া হয়নি আমাদের। এগুলো কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত, বাট তিলের খাজাটা খাওয়া হয়েছে। হুম, তো আমাদের নিজেদের এলাকারই অনেক কিছুই আমরা মানে খাইতে পারি নাই, দেখতে পারি নাই, ওই জায়গায় যাইতে পারি নাই সময়ের অভাবে। ইনশাল্লাহ এবার বাংলাদেশ গেলে আর একটু বেশি সময় নিয়ে যাব। প্রিয় বাংলাদেশ, আমরা আসতেছি। বাংলাদেশের অনেক কিছু আমরা আসলে মিস করি। তো ইনশাল্লাহ এবার বাংলাদেশে গেলে সব শখ পূরণ করে তারপরে আসবো, যদি আল্লাহ চাই, আল্লাহ বাঁচায় রাখে। বিকেলবেলা আমরা বের হয়েছিলাম বাচ্চাদের জন্য দুধ, ডিম, ব্রেড, কিছু স্ন্যাক্স, এই জাতীয় ফ্রোজেন আইটেমগুলো কেনার জন্য। যদিও আমাদের বাসার যেসব বাজার, মানে ধরেন শাকসবজি, মাছ, মাংস, এগুলো কিন্তু এশিয়ান গ্রোসারি বা বাংলাদেশি সবগুলো থেকেই করা হয়, কিন্তু ফ্রোজেন স্ন্যাক্সগুলো বা দুধ, ডিম, পাউরুটি, তারপরে ফ্রুটস, এগুলো আমরা সাধারণত ইংলিশ শপ থেকে করে থাকি। আর দুধ, ডিম তো একবারে আসলে বেশি দিনের জন্য কেনাও যায় না। তো এই জন্য এই বাজারগুলো আমাদের প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 বার করা লাগে। হয়তো সেন্সবেরি বা টেস্কো এসব জায়গা থেকে আমরা ফ্রোজেন আইটেম, দুধ, ডিমগুলো নিয়ে আসি। আজকে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্সও এনেছি। তো ফ্রোজেন পিৎজা এনেছিলাম, সেটাই জাস্ট বাসায় এনে একটু চিজ দিয়ে বেক করে নিয়েছি। আমাদের রাতের ডিনারও হয়ে গেল, সবাই একসাথে ফ্যামিলি টাইম কাটানো হলো।